ফ্রেন্ড, সবাইকে শুভ দুপুর। তো আজকে দিদিভাইয়ের দুপুরের মেনু মুগের ডাল। এই দেখো পেঁপে দিয়ে মুগের ডালটা হয়ে গেছে আমার। আর এই যে ওদিকে আলু ভাজা আর অল্প একটু মিষ্টি কুমড়ো ভাজা, একটা পটল ভাজা আর পাঁচমিশালি তরকারি করবে আজকে দিদিভাই। তো আমি এই দেখো এখানে সমস্ত সবজি ভেজে রেখেছি। এখানে আলু, পটল, কুমড়ো, বেগুন, মানে অনেক রকম সবজি আছে। তো এই যে সব রকম সবজি এখানে ভাজা হয়ে গেছে। আর লাস্ট এই যে গাঠি কচু কটা এই যে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যেই কিন্তু আমি একসঙ্গে এই সবজিগুলো ঢেলে মশলা দিয়ে কষিয়ে নেব। তো আমি এই যে 5 রকম আর কি সবজিতে আমি এই যে তেলের পরে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেলের পরে দিয়েছি, আর কাঁচা লঙ্কা এই যে চিড়ে দিয়েছি। এই দেখো, তো আমার সবজিটা প্রায় মানে গাঠি কচুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা, এই যে আমার গাঠি কচু ভাজা হয়ে গেছে। লাল করে কিন্তু আমি সেই ততটা লাল করে ভাজলাম না, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এই যে লাল করে গাঠি কচু ভাজা হয়ে গেছে। এবার এই যে আদা আর জিরে বাটা আমি দিয়ে দিলাম। হালকা একটু জল দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে এবার ঢেলে দেবো। আর একটু ভেজে নেবো, তারপরে আমি ঢেলে দেবো। তো এরকম করে বাড়িতে তোমরা খেয়ে দেখতে পারো বৌদি ভাইয়ের মতন। সব সবজি এক এক করে, মানে আস্তে আস্তে একটা একটা করে, মানে গাঠি কচু, মিষ্টি কুমড়ো, পটল আস্তে আস্তে শাঁকা তেলে ভালো করে ভেজে এরকম করে তুলে রেখে তারপরে মশলাগুলো ভালো করে এইভাবে কষিয়ে হালকা একটু জল ঢেলে দেবে, দেখবে খেতে কিন্তু সবজিটা সেই টেস্ট। তো আমার এই যে হালকা ভাজা হয়ে গেছে, তো মশলাটা কিন্তু আমার এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা সবজিগুলো ঢেলে দিলাম। তো এইবারে মশলাগুলো ভালো করে এরকম করে আমি মিশিয়ে নেব, মানে সব মিক্স করে নিয়ে এবার হালকা, কেননা আমার সবজি যেহেতু সব সবজি আমার ভাজা হয়ে গেছে যেহেতু, ওর জন্য আমি এবার মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার সব সবজির সঙ্গে ভালো করে মশলাগুলো মিক্স করে তারপর আমি জল ঢেলে দেবো। আমি কিন্তু তেলের পরে পাঁচফোড়ন দিয়েছি আর 4-5টা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কিছু দেইনি। আর একটু জিরে বাটা আর আদা বাটা, আর কিছু কিন্তু আমি এই তরকারিতে দেইনি। তো আমার এই যে মশলা আবার ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা ঢেলে দেবো। পাশের উনুনে গরম জল হচ্ছে। দিদিভাই কিন্তু সব রেসিপিতেই কিন্তু গরম জল ব্যবহার করে। গরম জলটা ঢেলে দিলাম। এবার হালকা করে একটু হলুদ দিয়ে দেব। হালকা করে ঝাঁজ বেরিয়ে গেছে, হালকা করে একটু হলুদ দিয়ে দেব। এবার পরিমাণ মতন লবণ দেবো। যেহেতু সব সবজি আমার ভাজা হয়ে গেছে, হালকা করে একটু লবণ দিয়েছিলাম, এখন হালকা করে একটু পরিমাণ মতন দেবো, পরে হয়েছে কিনা দেখ। তো লবণ হলুদ দিয়ে নিলাম। এবার ভালো করে একটু সবজিগুলো আমার গলবে। তো ফ্রেন্ড, এই যে আমার আলু, যেহেতু সব সবজি ভাজা আছে, এই যে এবার এই আলু আর কি সমস্ত সবজি যেহেতু গলে গেলে আমি তারপরে নামিয়ে ফেলবো। আমি কিন্তু এতে দেখা যাচ্ছে, দেখো কতটা জল দিয়েছি, মনে হচ্ছে দিদিভাই কত জল দিয়েছে। আমি কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে ফেলবো, ঘ্যাট যেমন হয় আর কি সেই রকম দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো কিন্তু। তো আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না। আমার সবজিটা পুরো জলটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি নামিয়ে ফেলবো, তার আগে একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো দিদিভাইকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো টাটা।